যে সমস্ত ছোট আমল পূর্বের সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। ১. পরিপূর্ণভাবে ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, ফলে তার সালাত এবং মসজিদে গমন নফল হিসেবে বিবেচিত হয়। সহিহ মুসলিম ২২৯। ২. ওযু পরবর্তী ২ রাকাত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অতি উত্তমভাবে ওযু করে এমনভাবে ২ রাকাত সালাত আদায় করে যাতে দুনিয়াবি কোনো চিন্তা আসে না, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহুল বুখারী ৬৪৩৩, সহিহ মুসলিম ২২৬। ৩. রুকু থেকে দাঁড়িয়ে দোয়া পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা রব্বানা লাকাল হামদু বলো, কেননা যার বলা হয় ফেরেশতাদের বলার সাথে মিলে যায়, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তিরমিজি হাদিস ২৬৭, সহিহ। ৪. সূরা ফাতিহা শেষে আমিন বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, কেননা যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহুল বুখারী ৭৮০, সহিহ মুসলিম ৪১০। ৫. খাবার শেষে দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবার শেষে বলল আলহামদুলিল্লাহ, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তিরমিজি হাদিস ৩৪৫৮, হাসান। ৬. পোশাক পরিধানের দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পোশাক পরিধানের সময় বলে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া আকাতানি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আবু দাউদ ৪০২৩। ৭. রমজানের সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহুল বুখারী ২০১৪, সহিহ মুসলিম ৭৫৯। ৮. রমজানের কিয়াম তথা তারাবির সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমজানের কিয়াম তথা তারাবির সালাত আদায় করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহুল বুখারী ২০১৪, সহিহ মুসলিম ৭৫৯। ৯. লাইলাতুল কদরে ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহুল বুখারী হাদিস ২০১৪, সহিহ মুসলিম ৭৫৯। ১০. হজ সম্পাদন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ সম্পাদন করে এবং এতে অন্যায় অশ্লীল কথা ও কাজ করা থেকে বিরত থাকে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তিরমিজি হাদিস ৮১১, সহিহ। ১১. আজানের দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের সময় বলে ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস ৩৮৬। ১২. ইস্তেগফার পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি